না, এই বছর আসলে ভালো হচ্ছে না। করোনার পরের থেকেই আসলে আমাদের যারা বুটিক আমরা দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি, তাদের আমার মনে হয় না কেউই বলবে যে ভালো হচ্ছে বিক্রি। তো এইগুলার একটা কারণ হচ্ছে যে বিগত দিনে দেখা গেছে প্রতিবেশী দেশের কিছুটা ইফেক্ট থাকে, ওইখান থেকে অনেক প্রোডাক্ট আসে, ওগুলাকেই প্রমোট করা হয় অনলাইনে, তো প্রচুরভাবে এটা করা হয় যেটা নাকি আমাদের দেশীয় প্রোডাক্টের উপর ইফেক্ট পড়ে। তো এই বছরেও তাই। তারপরে যানজট একটা বড় ব্যাপার আছে, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, এগুলোরও একটা ব্যাপার আছে, কারণ মানুষের বেসিক নিডটা পূরণ হওয়ার পরেই মানুষ এই ড্রেস বা এগুলোর প্রতি হয়, সেটাও একটা ব্যাপার আছে। অনেক জায়গায় করোনার পর থেকে কাজ টাজ যেমন কমে গেছে, চাকরি টাকরি নাই, অনেক কিছু, এগুলোর ইফেক্ট পুরোপুরিভাবে এগুলোর উপরে তখন পড়ে। তখন মানুষ দেখা যায় যেখানে আসলে 4টা 5টা করে ড্রেস নিত, সেই জায়গায় হয়তো বা একটা নিতে হচ্ছে আর কি। এইটাই। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, ড্রেসের দামও বেড়ে যাচ্ছে, তো সেই কারণে দেখা যায় যে মানুষ তখন বাজেটটা আরও ছোট করে নিয়ে আসে। আর আরও কিছু হচ্ছে যে আমাদের সামাজিক পরিবেশ অনেক কিছু মিলায়ে মানুষ এখন আসতে চায় না। আর আরও কারণ হচ্ছে যে এখন সব জায়গায় জায়গায় ছোট ছোট বুটিক হয়ে বুটিকের মানটা নেই। আমরা যারা কাজ করছি, মানে আমরা তো অনেক বছর ধরে কাজ করছি, আমি বলতে গেলে প্রায় 28 বছর ধরে কাজ করছি, বুটিকের যে মানটা সেটা নাই। যে আসছে সেই করছে, এবং অনেক সময় দেখা যায় যে প্রাইসটার এত হেরফের। তবে আমরা আমাদের নন্দন কুটিরের পক্ষ থেকে চেষ্টা করছি আর কি এমন একটা মূল্য দেওয়ার জন্য যাতে যে কেউ এসে একটা ড্রেস অন্তত কিনে নিয়ে যেতে পারে, আমাদের লাভের অংশটা কমিয়ে, অনেকখানি কমিয়ে। যদিও এটা আমাদের জন্য কষ্টকর, কিন্তু তারপরেও চাচ্ছি যে মানুষ আসুক, কিনুক, এটা। এই বছর বেচা বিক্রিটা কেমন হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় আমাদের সেল আলহামদুলিল্লাহ এবার ভালো হয়েছে। তবে মার্কেটের কিছু বিষয় আছে, মানে কাস্টমার যে পরিবর্তনের ব্যাপার, মানুষের রুচির যে পরিবর্তন হয়। আজি সুপার মার্কেটে আগে যে পোশাকগুলো নিত্য নতুন সবসময় চলতো, এখন দেখা যাচ্ছে ওগুলো কম তৈরি করতেছে। আছে একজ্যাক্ট যে নাই এরকম একবারই না, কিছু আছে তৈরি হচ্ছে, পোশাকের পরিবর্তন আসছে, মানুষের রুচির পরিবর্তন আসছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বেচা বিক্রি হচ্ছে ভালোই। তবে ধরেন প্রাইসের একটা বিষয় আছে, প্রাইজিংয়ের। আগে কিছু কাস্টমার ছিল আজিজের নির্দিষ্ট কাস্টমার কিছু, যেগুলো সবসময় আসতো আজিজের শপিং করতে। দেখা যায় আগে 1300-1400 টাকায় একটা ভালো পাঞ্জাবি হয়ে যেত। এখন আপনাকে আজিজ সুপারে একটা ভালো পাঞ্জাবি কিনতে গেলে 3000 টাকা ব্যয় করতে হবে মিনিমাম, 2500-3000 টাকা এরকম। এটাও একটা কারণ হতে পারে কাস্টমার পরিবর্তনের। টার্গেট যেটা ছিল ওইটা পূরণ হয় নাই। ওই যে আপনার কত পার্সেন্ট, 50%, 60%। মার্কেট অনেক বেড়ে গেছে, তো এরপরে মানুষের হাতে মানে টাকা পয়সার ইনকামের দিক দিয়ে ওইভাবে এভারেজ মিলে দ্রব্যমূল্যর দাম বেশি, যার কারণে মানে বেচা বিক্রিটা কমে গেছে। না, ভালো হওয়ার সম্ভাবনা দেখছি না। কারণ হচ্ছে আজ থেকে 1 সপ্তাহ আগে বা 10 দিন যেটা দেখছি, মানে আরও সামনে আরও খারাপ হওয়ার সম্ভাবনা। কাস্টমার মনে হয় না যে ভালো। আজিজের অবস্থা খুবই খারাপ, কাস্টমার নাই বললেই চলে। রোজার প্রথম থেকে এখন পর্যন্ত মানে আশানুরূপ কোনো সেল হয়নি। মানে আমাদের যে টার্গেট ছিল তার মাত্র 20%-এর মতো সেল হয়েছে। এরকমটা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটা হলো বিদেশি পণ্যের আবির্ভাব বাংলাদেশে আরও ঢুকে গেছে, সেগুলো। আর বলতে গেলে আরও কারণ রয়েছে, কিছুটা তো রিলেটেড হবেই। কারণ সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে, দেশের অর্থনীতির ক্ষেত্রে তো একটু প্রভাব পড়বেই। সেই ক্ষেত্রে এটার কাপড় ব্যবসার ক্ষেত্রেও হয়তো বা প্রভাব পড়েছে। এখন প্রত্যাশা রাখতেছি তো ভালো হবে ইনশাল্লাহ, বাট দেখি কি হয়।